हुगली के मगरा इलाके में दामाल बांग्ला के साथ तृणमूल कांग्रेस ने एनआरसी, सीएए सहित अन्य नागरिकता के विषय को लेकर संचेतना शिविर का आयोजन किया। इस कार्यक्रम में वरिष्ठ साहित्यक एनआरसी आंदोलन के जनक मानिक मंडल ने नियमों से लोगों को जागरूक किया। इस कार्यक्रम में चुनचुड़ा विधायक असित मजूमदार, हुगली तृणमूल अध्यक्ष चंपदानी के विधायक अरिंदम गोइन, बालागढ़ विधायक मनोरंजन व्यापारी, पूर्व विधायक मानस मजूमदार, पंचायत समिति सदस्य तथा तृणमूल कांग्रेस के ब्लॉक अध्यक्ष तापस चक्रवर्ती सहित अन्य गणमान्य लोग उपस्थित थे। विधायक असित मजूमदार ने केंद्र सरकार को घेरते हुए कहा कि केंद्र में बैठी भाजपा सरकार देश के नागरिकों को एनआरसी के जाल में फंसाना चाहती है। बंगाल की मुख्यमंत्री ममता बनर्जी ने एनआरसी को लेकर अपना मत साफ स्पष्ट कर दिया है। अगर देश में एनआरसी लागू होता है तो तृणमूल कांग्रेस उसका विरोध करेगी। मंच पर उपस्थित अतिथियों ने कहा, खंड भारत को खंडित नहीं करने देंगे। एनआरसी के नाम पर नागरिकों को परेशान करने नहीं दिया जाएगा। সচেতনতা শিবির হচ্ছে, এটা কোনো রাজনৈতিক ব্যানার নয়, কিন্তু আপনি একজন শাসক দলের বিধায়ক প্লাস হুগলি জেলার তৃণমূল কংগ্রেসের একজন পদাধিকারী, কি বলবেন আপনি এখানে আসা? দেখুন, বিধায়ক পদাধিকার এটা তো পরের কথা। আমি একজন ভারতবর্ষের নাগরিক, সেই হিসেবে আমার মনে হয় নাগরিককে সচেতন করা আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য। যারা পূর্ব বাংলা থেকে এসছে, যারা ভারতবর্ষে আজকে আছে, যারা বারবার মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী, বাংলার মুখ্যমন্ত্রী বারবার বলেছে যে তারা সরকারি সমস্ত সুযোগ সুবিধা পায়, তারা ভারতবর্ষের নাগরিক, তারা আমাদের এই পশ্চিম বাংলার নাগরিক। কিন্তু দেখছি আমরা যে আজকে যে দিল্লিতে সরকার আছে, বিজেপির সরকার, তারা নিজেদের স্বার্থে তারা যখন পারছে যে আইনকে লঙ্ঘন করে তারা চেষ্টা করছে যে করে হোক বাংলার মানুষকে হেনস্থা করবে। তারা আজকে পশ্চিম বাংলার যারা আজকে নাগরিক, যারা পূর্ববঙ্গ থেকে এসছে, একটা সময় অখণ্ড ভারতবর্ষ ছিল, যারা পূর্ব বাংলার মানুষ ছিল তারা আজকে এখানে বাস করছে, প্রায় 31,000-এর ওপর মানুষ। আজকে তাদের নাগরিকত্ব দেওয়ার প্রশ্ন আসছে, কিন্তু তাদের বাইরে যারা আছে তারা আজকে কিন্তু নাগরিকত্ব থেকে বঞ্চিত হবে। শুধুমাত্র লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে তারা এগুচ্ছে বিজেপি, যেহেতু সামনে লোকসভা নির্বাচন, তারা হয়তো এই মুহূর্তে এনআরসি চালু না করলেও এটা কিন্তু খুব বাস্তব যে তারা ক্ষমতায় এলে আবার তারা এনআরসি চালু করবে। তার আগে আমাদের উচিত যে মানুষকে সচেতন করা। আমরা আজকে এই মানিক ফকির এসছেন, যিনি এই সম্বন্ধে বিস্তারিত মানে তার বক্তব্য তিনি শোনাচ্ছেন যে এনআরসি কি, সিএএ কি, সমস্ত বিষয়টা তারা বোঝাচ্ছেন। আমার মনে হয় যে আমি একজন নাগরিক হিসেবে আমার দায়িত্ব যে সেই মানুষগুলোর পাশে দাঁড়ানো, যে মানুষগুলো আগামী দিন তারা বঞ্চিত হতে পারে, তাদের সচেতন করা আমাদের দায়িত্ব বলে মনে করি। তাই আজকে এখানে উপস্থিত। শরণার্থী এবং নাগরিকত্ব এই দুটোর মধ্যে কি পার্থক্য বুঝছে? দেখুন, এনআরসি বাতিলের ক্ষেত্রে বলি, যারা শরণার্থী, যারা নাগরিকত্ব, একটা সময় যে আইন ছিল, যে আইনে বলেছিল যে যদি ভারতবর্ষে তারা নাগরিক হয়, তারা যারা শরণার্থী, যারা নাগরিকত্ব দিয়ে এখানে এসেছিল, তারা সেই সময় অ্যাপ্লাই করেছিল, তারাই একমাত্র নাগরিকত্ব পেয়েছিল। কিন্তু যারা অ্যাপ্লাই করেনি, তাতে দেখা যাচ্ছে বহু মানুষ, প্রায় লক্ষ লক্ষ মানুষ ভারত, তারা পূর্ব বাংলা থেকে বাংলায় এসেছিল, তারা কিন্তু অনেকে অ্যাপ্লাই করেনি। 31,130 জন তারাই অ্যাপ্লাই করেছিল। তাহলে নাগরিকত্বর দিক থেকে দেখতে গেলে যারা অ্যাপ্লাই করেছিল আইন অনুযায়ী, তারা ভাবে আইনের বাইরে কেউ যেতে পারবে না। কাজে বিজেপি যে মানুষকে ভুল বোঝাচ্ছে, এটা কিন্তু আবার প্রমাণিত হবে যদি এই নীতিটা চালু করে দেয়। পরবর্তীকালে কি এই এক মঞ্চ যৌথভাবে এগিয়ে যাবেন? দেখুন, সেটা এক মঞ্চ যৌথ এগোবো কি এগোবো না পরের ব্যাপার, কিন্তু দামাল বাংলা আজকে যে প্রোগ্রামটা করছে, সত্যি এটা ভালো প্রোগ্রাম বলে মনে করি। তাতে আমরা আজকে যেটা শিখছি, যেটা দেখছি, যেটা শুনছি, এটা আমরা মানুষের কাছে পৌঁছে দেবো। দরকার পড়লে ওনাদেরও আমরা মানুষের কাছে নিয়ে আসবো। যেখানে বহু মানুষ আছে, বাংলাদেশি মানুষ যারা এদেশে আছেন, পূর্ববঙ্গের মানুষ এখানে আছে, যেখানে আমরা কলোনি বেল্ট যেটা বলি, সেখানকার মানুষের কাছে আমরা তাদের বক্তব্য শোনাবো। মানুষের যাতে ভালো হয় সেটা আমরা চাই সবসময়। এই দামাল বাংলা যে কাজটা করছে, সেটাতে কি মনে হলো যে আপনাদের কাজটা আরো সুবিধা হয়ে গেল মানুষের কাছে পৌঁছানো? না, দেখুন, সেটা তো 100 বার। আজকে ওনারা যে কাজটা করছেন, ওরা তো মানুষের স্বার্থে করছেন, ওরা তো সেই সম্প্রদায়ের মানুষের জন্য করছেন যারা আগামী দিন বঞ্চিত হতে পারেন। তাহলে তারা যাতে বঞ্চনার শিকার না হয় সেটা দেখার দায়িত্ব আমাদের সকলের বলে আমরা মনে করি। চলো, ওকে, থ্যাংক ইউ।